পাবলিকের সামনে এত দেবে না Gino mallara mı ya? দাদা বিয়ে তুলে যদি পাওয়া না যায় কয় তার সঙ্গে সামনে সামনে যাও অগ্রগতি যা ফার্ম টার্ম হেঁটে রয়েছে আর যদি পাই তখন কি হইব এটার অর্থ হইল জমিন মাসের রেজিস্ট্রি দলিল দিয়ে জমিন দিয়েও জমিন দখল দিতে চায় না বলছে না আমি নেই বছর পরে দিব হয় পরে দিব একটু ঘুরাই মানে নিজের স্বার্থে 2 বছর খাইতে নিতে একটু লাভ জমি বেশি লিখে আর এই জমিন 2টা দলিল দিছে এরা যদি দেখা যায় না আমাকে 2টা দলিলের মধ্যে একটা বাদ দিছে তো বুঝে তো আমার বিশ্বাসের জমি খারাপ আছে অথবা 2টা দলিল বাদ হইলে যে আমাকে তো জমি যাই নিছে 2টা দলিলে যদি 30 হয়ে থাকে 30 জমি আমাকে কি আছে দলিল না দেয় তাহলে জমিন খারাপ না চেষ্টাটা কে না করে জমিনের লিগে তো আর যারা জমিনটা কিনছে হেরাও তো একটু পয়সা খরচা করে দেখাইতে বলছে ভাই ধরেন এই দেন এই সৈমত উড়িয়ে আনছি আমাকে দলিল যেটি দিছে এটি রাইট তাহলে ওই করে আমরা বুঝতে যে ভাই আমরা যেটি হালকা করেন জমিন বেঁচে রয়েছে জমিনের দলিলও ঠিক আছে জমিন আমরা না দিয়ে পারবেন না জমি দিতে একটু কথা আছে এখানে যে এরা দোষী করবো এই বেড়া তো এটা মজা পরিবর্তন আনে না এরা তো পয়সা খরচ করছে তারা দেওয়া যায় না বলা হ্যাঁ না হেলিকপ্টার দিয়ে গেছে না ভাড়া দিয়ে গেছে যে এটুকুই তাহলে এইটা যায় বলার তুমি অবশ্যই আছে বোঝা যায় এটা যেহেতু আনছে এখন ইয়ার শাস্ত্রের লেখা তাহলে এটা আনসার করতেন বলার তো এখন যদি আমরা সালিশা যদি হেদিন কাউটা নিয়ে যদি হেরে করতো যে আমরা সই মহারাঙ্গা দেখাইতে পারতো তাহলে অন এই ক্লাসটা দিতে পারতো আমার কথা কেউ লেখার কথা আপনি কইছিলেন আমরা জাস্টিফাই করুম সালিশও কিন্তু সেদিনকে যে সালিশ হেরে দরকার সেদিন কি কথা হয়েছে আজকে এদিন তো এই সালিশ আসিল না যার জন্য এদিন কথা হয়েছিল দলিল দিয়ে দিচ্ছে দলিল দিয়ে যাচাই বাছাই করবো দলিল সঠিক কি এখন নাই এখন এইটা কইছে যদি না থাকে এখন না খাতে পারতে থাকলে কি হবো এটা দিনের একটা কথা সংক্ষেপে কথা এটা বাচ্চাদের কাছে জানুন কথা বলো দায়িত্ব দুর্নীতির কথাটা আমার কাছে 16 আর 20 কত জানি 20 সালাম মামা আমার ফোন 36 এই বের কথাটা হলেন দেখুন সালাম মামা আমার ফোন দিছে তারিখ তো 7 তারিখে এবারে জিজ্ঞাসা করো যে 7 তারিখে এখন কোনো আর ডকুমেন্ট লাগবে আমরা তো বারবার বইয়া ডকুমেন্ট লাগলে তুমি আমার বলে আমি করে দিব তবু আমরা 100 ক্লিয়ার হয়ে যাই জাকির ভাইয়ের ফোন দিয়ে গেলাম এই কথা হলো বাসুলের কথা উনি জাকির ভাইয়ের ফোন দিয়ে গেলাম কাউ ভাইয়ের আমার ফোন লাগলে হ্যাঁ হেডও দিব একসাথে আমরা বলবো আমরা যে 2টা দলিল দেখছি একটা দলিল আমরা পাইছি একটা দলিল পাইনি এই দলিলদার কইবেন সই মরলে আমাকে আমরা সালিশে তো বড় এটা কাউন্ট বের কইছে আগে দিনে এটা নাই কইছেন আমি ওর সালাম আমার ফোন দিয়ে কইছি মামা তারিখ বহাল এটা কোনো ডকুমেন্ট লাগবে না আমরা যে 2টা দলিল দেখছি 16 দলিল ওরা পাইছে 22 দলিল ওরা পায় না 20 এর যদি আমি জমি নিতে তাহলে সই মরলে কিনা ছাড়া দিব না তো বলিয়ে দিছে মানে বক্ক দিব না দাতারা দিব না আমনে ওই সইমর না জানে এরা ওই ফটোকপি মানে না তাহলে এক বক্তব্য আমরা ফটোকপি মানি না আমরা এটা দেখছি এটা নাই এটা নিতে হলে আমরা ঠিকই আছে সিদ্ধান্ত দেবো কে মানে এটা হলো এক বক্তব্য কথা তো ঠিকই আছে আমরা তো পক্ষের এভাবে সিদ্ধান্ত মুখে সালিশ না পক্ষে এইটা যে এখন আমরা একটা জায়গায় আটকে থাকার দরকার নেই এরা দেখছে এটা নাই এটা পরীক্ষা করো এরা দেখছে এইটা আমরা একবারে ঠিক আছে যে বলিয়ে দেবেন সই করে নিয়ে দেয় তাহলে 20 এর পাইবো না দেয় তাহলে 20 এর পাইবো এটা হুদা খান আটকে থাকলে না ঠিক আছে আমরা কথা আসলে সই করে তাহলে 20 এর পাইবো কে আমরা সই
তো পক্ষে যারা যখন খায় না আমাকে যেটা আছে এই চালান এই শর্ট যদি আছে এটা সালিশে লিখে দিব এই জন্য বিশ্বাস করে না ভাইয়া আমি কথা কইছি ভাইয়া পক্ষে বিশ্বাস করে না আমার দলিল অবৈধ এই সালিশে লিখে দিব এটা ফটাচ্ছে আপনাদের যে জমিন খেয়ে অসুবিধা কি হেডা কর জমিন খেয়ে কোন সালিশ কেন দলিল অবৈধ লেখা আমার তথ্য দিছি আরে আমরা সালিশের লোক কথা বলতেছি না আমাকে দলিল লিখে দিব এটা দলিল অবৈধ না এটা কোড দিব এটা আমরা কি কয় না বাসায় এইটা স্থগিত থাক তো আরেকটা কথা সেটা কি জানি আর কোনটা আর তুই কি ঢুকছ মামু এটা কি এটা শেষ করে 26 শেষ করে এটা দিয়ে দুইটা খতিয়ানে আওয়াজ বদল হইছে এটা মানে আনরেজিস্টার্ড হলো কিন্তু এটা আনরেজিস্টার্ড গেজেট হে হালার বেলায় বইয়া বইয়া ভাত খায় চাষির কামাই না চাষি হেভি পরিশ্রম করে চাষির কি নাই কালকে দেখছি গাড়ি দুইটা গরু আছে বেড়া 60টা চরে 55টা বাড়িতে 5টা প্রিয় দর্শক আমার চাষির এই যে 5টা গরু এই জায়গায় বাকি গরু এই যে ও বিষয় আয়া যায় গাড়ি লিয়া আমার চাষায় বলা হয়েছে চাষি কাজ করে কইতে ওই জমাজাতি দিতে আইলো নাকি চাচা হিসাব কিতাব করতে এই হিসাব আর মাইকো না একটা অ্যাম্বুলেন্স কিনতে হইব মাইকো আপনার বেশি ভালো হয় না এগুলা জাম জোড়ে কেউ সাইড দেয় না অ্যাম্বুলেন্স সাইড দেয় কুকুটা বেশি কাটলে গরু এত নষ্টই করিয়া লাগবো আপনি হেয়াতে কি মনে করেন প্রিয় দর্শক আমাকে এই বছর কঠিন ধান হয়েছে ধান আমরা কাছেই কাটতেছি এই কাঁচা কাটতেছি এই কারণে এই যে পানিয়ে ধান নষ্ট হয়ে গেছে কিছু কিছু ধান খুবই ভালো হয়েছিল কিন্তু আল্লাহর রহমত আল্লাহ দিছিল কিছু কিছু মহিলারা যেমন দেখবেন পোলাই নইয়া মরিয়া গেলে কয় আল্লাহ দিল কেন নিল কেন রে তা আমাকে এই বছর আল্লাহ দিছিল যে আল্লাহ দিল নিল কে বিশেষ করে আমার চাচি এই যে গরুরে খের দেয় আল্লাহ দিয়েছে খের নিব কে গরু নিল এই যে আচ্ছা মুরব্বী আমি ডাহারতে আইছিলাম তো বিশেষ করে আপনি কাঁচা ধানগুলো এত সুন্দর ধান কাটেন কা পানি কি নষ্ট হয়েছে কই গেছে পানি তলে পানি তো এইটা কম ওই বিলেশন পানি ছাড়িয়া দিছেন প্রিয় দর্শক এই কাঁচা ধানগুলা এই বছর আপনার কত টাকা এই ধানে ক্ষতি হয়েছে কয় ঘন্টা জমিন করছিলেন 3 একর ওই লামসির মধ্যে এই পানি যে তলে নিয়ে এই জমি আপনার প্রিয় দর্শক কালকে একটা ভিডিও করছিলাম মালিক পাইনি এই লোক সেই মালিক তো বিশেষ করে এই যে হ্যাঁ মানে উতাসে কি করবে এর কোনো দিশা নেই 92,000 টাকা লস হয়েছে 92,000 টাকা লস হয়েছে হ্যাঁ মাথা তো ঠিক থাকে না এটা আমাকেও থাকবো না আপনাকেও থাকবো না এই যে দেখেন আর এরকম বিভিন্ন সমস্যা আমাকেও গরু কুড়া দেখে